গ্রামের একমাত্র সম্বল বাঁশের সেতু ভেঙে পড়ে আছে, প্রশাসন নিশ্চুপ। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মালিপাড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, তাদের গ্রামের 16/234 নম্বর বুথের দীর্ঘদিনের বাঁশের সেতুটি ভেঙে পড়ে গেছে, ফলে গ্রামবাসীদের চলাচল ব্যাহত হচ্ছে। অভিযোগ, বছরের পর বছর ধরে একইভাবেই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল, এমনকি চিকিৎসা ক্ষেত্রে যেতে গেলেও সম্বল এই ভাঙা বাঁশের সাঁকো। প্রশাসন কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় হতাশায় ভুগছে গ্রামের বাসিন্দারা। এদিকে গ্রামের প্রধান গোটা বিষয়টি স্বীকার করে নিয়ে দাবি করেন, বহু বছর ধরে একের পর এক একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। সানি রায়, জলপাইগুড়ি। ষাট বছর যাবত তো মনে করে এইভাবে আমরা যাতায়াত করি, মাঝে মাঝে আমাদের কষ্ট হয়, বাচ্চা কাচ্চাকে গাড়ি দিতে হয়, এইভাবেই আমরা এতদিন যাবত এইভাবেই কষ্ট করে চলতেছি। এখানে কত লোকের বসবাস? বহু লোক বসবাস। আগে তো লোক কম ছিল, এখন তো দিনকার দিন লোক বাড়তেইছে। একটা পরিবারে 7টা পরিবার, বহু লোক বসবাস। এই জায়গাটার নাম কি? এটা দক্ষিণ গুরুদেব। এখন চাচ্ছেন কি বর্তমান? আমরা এই জিনিসটা যাতে আমাদের অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়, তাহলে আমরা তার যাতায়াত করার সুবিধা হবে, বাচ্চা কাচ্চা স্কুল ঘাট যেতে সুবিধা হবে। আপনার নাম? উমেশ্বর ঠাকুর। আচ্ছা, এটা এই বাঁশের সেতু দিয়ে কতদিন পারাপার হচ্ছে? কতদিন? এটা বহুদিন, আমার তো জন্মস্থান জায়গা এটা। হ্যাঁ। আমার বয়স চলছে 60 বছর। হ্যাঁ। 60 বছর যাবত তো মনে করে এইভাবে আমরা যাতায়াত করি, মাঝে মাঝে আমাদের কষ্ট হয়, বাচ্চা কাচ্চাকে গাড়ি দিতে হয়, এইভাবেই আমরা এতদিন যাবত এইভাবেই কষ্ট করে চলতেছি। এখানে কত লোকের বসবাস? বহু লোক বসবাস। আগে তো লোক কম ছিল, এখন তো দিনকার দিন লোক বাড়তেইছে। একটা পরিবারে 7টা পরিবার, বহু লোক বসবাস। এই জায়গাটার নাম কি? এটা দক্ষিণ গুরুদেব। এখন চাচ্ছেন কি বর্তমান? আমরা এই জিনিসটা যাতে আমাদের অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়, তাহলে আমরা তার যাতায়াত করার সুবিধা হবে, বাচ্চা কাচ্চা স্কুল ঘাট যেতে সুবিধা হবে।